বেসামরিক ব্যবহারের জন্য অনুপযুক্ত উল্লেখ করে আরও ৩২৪টি আগ্নেয়াস্ত্র মডেলের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে কানাডা সরকার। জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ডমিনিক লেব্ল্যাঙ্ক বলেন, এই অস্ত্রগুলো যুদ্ধক্ষেত্রের জন্য, শিকারী বা ক্রীড়া শিল্পীদের হাতে থাকার জন্য নয়। ২০২০ সালে কানাডায় একটি অস্ত্র নিয়ন্ত্রণ কর্মসূচি গ্রহণ করা হয়। সে সময় ১৫০০টি মডেলের আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করা হয়। সেই বিজ্ঞপ্তির ওপর ভিত্তি করেই সর্বশেষ এই নিষেধাজ্ঞা জারি করা হলো। ২০২০ সাল থেকে এই তালিকায় নতুন নতুন মডেল যোগ হচ্ছে। বর্তমানে নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে ২০০০টি মডেলের অস্ত্র। লেব্ল্যাঙ্ক স্পষ্টভাবে জানিয়েছেন, এই অস্ত্রগুলো আর ব্যবহার করা যাবে না। কানাডা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বন্দুক নিয়ন্ত্রণের পক্ষের সমর্থকরা। নিষিদ্ধ হওয়া অস্ত্রের ব্যাপারে এক অভিনব উদ্যোগ নিয়েছে কানাডা সরকার। নিষিদ্ধ হওয়া কিছু আগ্নেয়াস্ত্র দান করা হবে ইউক্রেনকে, যা রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে তাদের প্রতিরক্ষা জোরদারে সহায়তা করবে। কানাডার প্রতিরক্ষা মন্ত্রী বিল ব্লেয়ার নিশ্চিত করেছেন, ইউক্রেনীয় কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়ে আলোচনাও হয়েছে। তারা এসব অস্ত্র নিতে আগ্রহও প্রকাশ করেছে। ব্লেয়ার বলেন, ইউক্রেনীয়দের সাহায্যের জন্য আমরা যতটুকু পারি তার সর্বোচ্চটাই করব, যা তাদের বিজয়ের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। নির্দিষ্ট আগ্নেয়াস্ত্রের জন্য একটি জাতীয় ক্রয় ফেরত বা বাইব্যাক কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে কানাডার ফেডারেল সরকার। প্রাদেশিক, আঞ্চলিক ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সহযোগিতায় তৈরি এই উদ্যোগের লক্ষ্য হল অস্ত্রগুলো ব্যক্তিগত মালিকানার বাইরে নিয়ে আসা। ১৯৮৯ সালে কানাডার মন্ট্রিয়ালে মর্মান্তিক এক ঘটনা ঘটে। এক বন্দুকধারী পরপর ১৪ জন নারীকে গুলি করে হত্যা করেন, এরপর নিজেই আত্মহত্যা করেন। সেই সময় রুগার মিনি 14 মডেলের অস্ত্র ব্যবহার করা হয়েছিল। ২০২০ সালের ওই ঘটনার ৩৫তম বর্ষপূর্তিতে নিষিদ্ধ করা হয় সেটি। সেই হামলা থেকে বেঁচে যাওয়া নাথালি প্রভোস্ট বলেন, এসব কেবল হত্যার জন্য তৈরি অস্ত্র, যুদ্ধের অস্ত্র, সামরিক অস্ত্র। আমি গর্বিত যে আমরা এই নিয়ে কিছু করতে পারছি। অস্ত্র নিয়ন্ত্রণ কর্মসূচি সম্প্রসারণ পদক্ষেপের কড়া ভাষায় সমালোচনা করেছেন কনজারভেটিভ নেতা পিয়েরে পয়লিয়েভ। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সরকার একটি রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে লাইসেন্সপ্রাপ্ত ও আইন মেনে চলা শিকারী ও স্পোর্টস শুটারদের লক্ষ্যবস্তু করছে।